অর্ধ জাহানের খলিফা হযরত ওমর কি পরিমাণ জলিলুল কদর সাহাবী ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইন্তেকাল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর মানুষজন যখন তিনাকে গোসল করাইতে নিচ্ছেন, গোসল করাইতে যাইল, যাওয়ার পরে দেখলেন হযরত ওমরের পিঠের ভিতরে চাবুকের দাগ রয়েছে। মানুষ আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমিরুল মুমিনিনের পিঠের ভিতরে চাবুকের দাগ কেন? ব্যাপারটা তো বুঝলাম না। জিনার সামনে মানুষ দাঁড়ায়া থাকতে ভয় পাইত, জিনার সামনে মানুষ কথা বলতে ভয় পাইত, এরকম আমিরুল মুমিনিন অর্ধজাহানের খলিফার পিঠের ভিতরে চাবুকের দাগ পিঠের ভিতরে কে ফিটলো? বড় আশ্চর্য হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আশ্চর্য হয়ে গেলেন। আমিরুল মুমিনিনের পিঠে দাগ কেন? সবাই আশ্চর্য হয়ে গেলেন। তিনার ফ্যামিলিতে যোগাযোগ করে দেখলেন, কি ব্যাপার, আমিরুল মুমিনিনের পিঠে দাগ কেন? আমাদেরকে ব্যাপারটা খুললে বলুন। তিনার একটা ডায়েরি ছিল, ডায়েরি, জীবনের হিসাব নামা লেখার জন্য প্রতিদিন দৈনিক একটা ডায়েরি ছিলেন। জীবনের এখানে হিসাবগুলো লিখতেন। আজকে প্রতিদিনের হিসাবটুকু সন্ধ্যা একবার হিসাব করতেন, সকালে একবার হিসাব করতেন। আমিরুল মুমিনিন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের টিকিট চলে আসছে পৃথিবীতে। এরকম সাহাবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি আমল করেছে, কি অপরাধ করেছে? তেনারা তো অপরাধ করেন নাই, অপরাধ ছিল না। কি ছিল? ওই যে আমল কম হয়েছে কিনা এটা দেখতেন। কথা বুঝেন নাই? মানে নফল নামাজ 2 রাকাত গতকালকে থেকে কম হয়েছে কিনা এটা হিসাব করতেন। কম হলো কেন? সন্ধ্যাবেলা চাবুক দিয়া আমিরুল মুমিনিন তিনার পিঠে এইভাবে চাবুক দিয়া আঘাত করতেন। কে? হযরত ওমর চাবুক দিয়া নিজের পিঠে আঘাত করতেন। পিঠ দাগ হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, আহারে আমিরুল মুমিনিনের পিঠে দাগ কেন? তিনি যে নিজের পিঠে আঘাত করতেন। ও ওমর, তোমার গতকালকের থেকে আজকে কেন নফল নামাজ 2 রাকাত কম হলো কেন? আজকে তো তোমার নফল নামাজ 2 রাকাত বাড়তি হওয়ার কথা ছিল। গতকালকের চেয়ে আজকে তোমার বাড়তি হওয়ার কথা ছিল, আজকে কম কেন? ওমর রে, তোমাকে তুমি মারো মারো মারো। চাবুক দিয়া পিঠের মধ্যে আঘাত করতেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি আমল করছে, ওই আমলগুলোর জন্য একবার আঘাত করতেন। আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ফজর পর্যন্ত কি আমল করছে, যদি ওই আমলে কোনো কমতি হতেন তাহলে আবার সকাল বেলা এরকম আঘাত করতেন। তেনার পুরা ডায়েরিটা খুলে দেখে, এরকম ডায়েরির ভিতরে কোন সময় কোন আমল করেছে, কোন সময় কোন নফল নামাজ পড়েছে, কোন সময় কোন ন্যায় বিচার করেছে, সব ন্যায় বিচারগুলো, সব আমলগুলো ওই ডায়েরির ভিতরে সুন্দর করে লেখা আছে। আর প্রতিদিন ডাক দিয়া বলতেন, ওমর, তুমি যদি মানুষ না হইয়া যদি একটা গাছের পাতা হইতা, তাহলে তো তোমার কিয়ামতের মাঠে তোমার হিসাব নিকাশ হইত না। এর ওমর, তুমি মানুষ কেন হইলা? মনে ওই যে আল্লাহকে ভয় করার কারণে এই সকল জিনিস করতেন, তাকওয়া থাকার কারণে। সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, কোন মানুষটা এনে করতেন? তিনার মর্যাদা কেমন আল্লাহর নিকট, তিনার মর্যাদা কেমন শুনলে অবাক হয়ে যাবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, নবী গো, আসমানের ভিতরে কত তারকা, হাজার হাজার কোটি কোটি তারকা, আল্লাহ
এই তারকাগুলো গুনে তো কেউ শেষ করতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ এই তারকাগুলো গুনে শেষ করতে পারবে না। ও বিশ্বনবী, আমাকে আপনি বলুন, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে কিনা যেই মানুষটার আমল ফেরেশতারা গনে পর্যন্ত শেষ করতে পারবে না? সুবহানাল্লাহ। যার পুরা জীবনের আমল ফেরেশতারা গনে শেষ করতে পারবে না। ও আল্লাহর রাসূল, এরকম মানুষ আছে কিনা আমাকে একটু বলুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছেন, মনে হয় তিনার বাবার কথা বলবেন, এটা মনে মনে ভাবতেছেন। যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হাবিব যখন বললেন এরকম মানুষ হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, দিনার আমলগুলো গণনা করে ফেরেশতারা পর্যন্ত এই আমলগুলো গণনা করে শেষ করতে পারবে না। এরকম আমল দিয়া ভরপুর করা জিন্দিগিওয়ালা মানুষ নিজেকে চাবুক দিয়া মারে, সুবহানাল্লাহ। এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাবা আবু বকরের কি অবস্থা? নবীজি ডাক দিয়া বললেন, ও আয়েশা, তোমার বাবা আবু বকরের কথা তো আমি কি বলবো। তোমার বাবা আবু বকরের হিজরতের রাতের যেই আমল আছে, এই হিজরতের রাতের আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর পুরা ওমরের পুরা জিন্দিগির আমল যদি এক পাল্লায় রাখা হয়, তোমার বাবার হিজরতের ওই আমলগুলো বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন তাদের মর্যাদা, তাদের মর্তবা কেমন। ওই সাহাবীরা কি করতেন? নিজের আমলগুলো প্রতিদিন দৈনন্দিন হিসাব করতেন, আর কম আমল হলে চাবুক দিয়ে নিজের পিঠের ভিতরে আঘাত করতেন সাহাবীরা, সুবহানাল্লাহ।